আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমার ফোন আমি আপনাকে কেন দেবো? আমি কি একেবারে জন্য চাচ্ছি নাকি, একটা ফোন করবো, একটু ইমার্জেন্সি প্লিজ। পালাইছেন না? একদম ঠিক ধরেছেন। বিয়ে ছিল আজকে, হুম, হাফ রেডি বউ না, পুরোপুরি রেডি হবেন না? আগে তোর কনফিউশনটা ক্রিয়েট বুঝছেন তো, এবার একটু দেন প্লিজ। ব্যালেন্স আছে? থাকবে না কেন, আছে। কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? কার সাথে পালাইছেন? আপনাকে কেন বলতে হবে? ইউনিভার্সিটি? নিজের সাথে পালিয়েছি। কেন? আপনি একটু বেশি প্রশ্ন করছেন না? আপনি উত্তর দিলে পারেন না? একটু বললেই তো পারেন আপনি। মনে করেন এমসিকিউ বলে দেন। বলেন না প্লিজ, কেন পালাইছেন বলেন না। বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। একটা বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা, ধরলো না। ভালো হয়েছে আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরেন। ফ্রেন্ডটা ধরলে তো আপনি ধরা খেয়ে যেতেন না। দেখেন লজিক বুঝে আপনি বাড়ি থেকে পালাইছেন, পালাই সোজা ফ্রেন্ডের বাসায় গেছেন। এটা 5 বছরের বাচ্চাও বুঝবে যে আপনি ফ্রেন্ডের বাসায় থাকবেন। তো সে যদি আপনার সব ফ্রেন্ডদেরকে খোঁজা শুরু করে, আপনি তো খুঁজে পেয়ে যাবে। তো আপনার পরিবার আপনাকে ধরে ফেলবে না? তাহলে কি করব? আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাস্তা যেতে দেন। এই যে হ্যালো, এই যে নাম ভুলে গেছি। এইটা একটু শোনেন না প্লিজ প্লিজ, সরি একটু একটু। কি বলবেন বলেন। আচ্ছা নাম মনে পড়ছে, দেখেন দিকটা, একটা কথা বলুন। স্নিগ্ধা। ওই হইলো, আমার কাছে না ধাসু আইডিয়া আছে। ধাসু? ধাসু মানে সলিড। কি আইডিয়া? আরে গুড আইডিয়া। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম সেম, তাই না? তাই নাকি? আমার একটা মা আছে, মার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা মেয়ে আছে, মেয়ের একটা বয়ফ্রেন্ড আছে। সবার এত কিছু থাকার পরেও আমার যতটুকু শান্তি আছে, শান্তিটুকু মারার জন্য কেন যেন তার উঠে পড়ে লাগছে। হ্যাঁ, ওই মেয়ের সাথে দিবে আমাকে বিয়ে। মেয়ে আবার আমাকে থ্রেট দিতেছে যে আমি যদি বিয়ে করি ওই মেয়ে ফিউচারে আমার সাথে এইটা ওইটা ওইটা আর কি কি যেন করবে। আমি তো পুরো কনফিউশনে পড়ে গেছি, আসলে করবোটা কি? নাও আইনি আসলে করবোটা কি? কি করবেন? আপনার কি হবেন? চলেন একটা থাকি। তাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করব? আরে কথাটা আগে শোনেন পুরোপুরি। আগে হাই পড়েছে চিন্তা মাধব, কথা শুনবেন তো। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার না, আপনার একটা শেল্টার দরকার না, বান্ধবী তো ফোন ধরলো না, কই থাকবেন? আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না, বুঝছেন না? হ্যাঁ কি বলেন? আরে বাবা ওরকম টেনশন নেওয়ার কিছু নেই, খুব বেশি দিনও থাকতে হবে না। আপনি শুধু বাসায় যে মিথ্যে বইয়ের নাটক করবেন, তাহলে আমার মা আমাকে বিয়ে প্রেশার দিবে না। আর আপনারও থাকার জায়গা হয়ে গেল। কিছুদিনের ভিতর তো আমি এমনিও ইউএসএ চলে যাবো। আমি যখন ইউএসএ চলে যাবো তখন আপনিও ফ্রি, আপনি আমার মধ্যে কিছু গুছিয়ে নেবেন নাকি? আপনি ইউএস যাবেন কেন? ইউএসএ যাবো বেসিক্যালি খাঁচাটা ভাঙার জন্য। আমার মার বানানো খাঁচা আছে, এই খাঁচা আমি বন্দি, বুঝছেন না? কিন্তু আমার তো আসলে ভিসার প্রসেসিং চলতেছে। ভিসাটা হলেই আমি ফ্লাই করব। যতদিন পর্যন্ত আছি আপনিও গোল সেট করেন, কি কি করতে চান জীবনে, কোথায় যেতে চান। আমি এখান থেকে ফ্লাই করলাম, আপনি এখান থেকে ফ্লাই করলেন, দুজন দিকে চলে গেলাম। আমিও চট্টগ্রাম চলে যাব, যে একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। এখন আসলে আমার মিতার বাসায় যেতে পারছি না, কারণ এখন গেলে ভাইয়েরা খুঁজে ফেলবে। সো ডিল? ডিল। তাহলে আজকের পর থেকে আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। অতিরিক্তা স্নিগ্ধা। বলো, চলুন।